তো হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক অন মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞানের দ্বিতীয় পর্যায়ক্রমিকে আসা সমস্ত সিকিউ কোশ্চেনের সাজেশন নিয়ে এসেছি, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ভিডিও শুরু করার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটি লাইক করে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তারাও এই ধরনের ভিডিও দেখতে পারে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। চলো ভিডিওটা শুরু করা যাক। এখান থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, একটি সপ্রভ বস্তুর উদাহরণ দাও। একটি সপ্রভ বস্তুর উদাহরণ হলো সূর্য। নেক্সট, আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও। আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ হলো আকাশের রামধনু সৃষ্টি হওয়া। চৌম্বক দৈর্ঘ্য ও জ্যামিতিক দৈর্ঘ্যের অনুপাত কত? এর অনুপাত হচ্ছে 0.86 প্রায়। বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি? বাল্বের ফিলামেন্ট টাংস্টেন ধাতু দিয়ে তৈরি। ওআরএস এর পুরো কথা কি? ওআরএস এর পুরো নাম হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন। হিউজ তার কি কি ধাতু দিয়ে তৈরি? হিউজ তার টিন ও সিসার সংকট ধাতু দিয়ে তৈরি। কোন যন্ত্রের সাহায্যে দিক নির্ণয় করা হয়? চৌম্বক কম্পাসের সাহায্যে দিক নির্ণয় করা হয়। বায়োগ্যাসের মূল উপাদান কি? বায়োগ্যাসের মূল উপাদান হলো মিথেন। ওজোন স্তর আমাদের কোন ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করে? সূর্য থেকে আসা ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে। নেক্সট, একটি রূপান্তরিত কাণ্ডের উদাহরণ দাও। একটি রূপান্তরিত কাণ্ড হলো আলু। ফুলের কোন অংশ বীজে পরিণত হয়? ফুলের ডিম্বক নিষেকের পর বীজে পরিণত হয়। নেক্সট, পরাগযোগের একটি প্রাকৃতিক মাধ্যম বা বাহকের নাম লেখো। বাতাস, জল ও পতঙ্গ এই যে কোনো একটি হচ্ছে পরাগযোগের প্রাকৃতিক মাধ্যম। মৃদভেদী অঙ্কুরোদ্গম দেখা যায় এমন একটি উদ্ভিদের নাম লেখো। কুমড়ো বা তেঁতুলে মৃদভেদী অঙ্কুরোদ্গম দেখা যায়। নেক্সট, পাথরকুচি গাছ কিভাবে বংশবিস্তার করে? পাথরকুচি গাছ পাতার কিনারায় মুকুল থেকে বংশবিস্তার করে। ব্যাপন কাকে বলে? কোনো পদার্থের বেশি ঘনত্বের অঞ্চল থেকে কম ঘনত্বের অঞ্চলে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। একটি অর্ধভেদ্য পর্দার উদাহরণ দাও। মাছের পটকা বা পার্চমেন্ট কাগজ এগুলি হচ্ছে অর্ধভেদ্য পর্দার উদাহরণ। স্ট্রোক কেন হয়? কড়া রোদে অনেকক্ষণ থাকলে শরীর থেকে জল ও নুন ঘামের মাধ্যমে বেরিয়ে গেলে সানস্ট্রোক হয়। মানুষের পাকস্থলীতে কোন অ্যাসিড থাকে? মানুষের পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, যার সংকেত হচ্ছে HCl। তেঁতুলে কোন অ্যাসিড থাকে? তেঁতুলে টার্টারিক অ্যাসিড থাকে। তোমরা আমাকে কমেন্ট করে বলবে যে আপেলে কোন অ্যাসিড থাকে। একটি নির্দেশকের নাম লেখো। লিটমাস পেপার বা ফেনলফথ্যালিন। রক্তে কোন মৌলের অভাব হলে অ্যানিমিয়া হয়? রক্তে আয়রন বা লোহার অভাব হলে অ্যানিমিয়া হয়। হিউজ তারের একটি বৈশিষ্ট্য লেখো। হিউজ তারের গলনাঙ্ক খুব কম হয়। এলইডিতে কোন শক্তিতে রূপান্তরিত হয়? এলইডিতে তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। প্রাকৃতিক চুম্বক কাকে বলে? প্রাকৃতিক পাথর ম্যাগনেটাইটকে প্রাকৃতিক চুম্বক বলা হয়। চুম্বকের উদাসীন অঞ্চল কোথায় অবস্থিত? চুম্বকের ঠিক মাঝখানে, যেখানে আকর্ষণ ক্ষমতা নেই সেই স্থানকে চুম্বকের উদাসীন অঞ্চল বলে। নেক্সট, একটি তরল অধাতুর নাম লেখো। একটি তরল ধাতুর নাম লেখো। একটি তরল ধাতু হলো পারদ। আপতন কোণ ও প্রতিফলন কোণের মধ্যে সম্পর্ক কি? আপতন কোণ ও প্রতিফলন কোণ সর্বদা সমান হয়। বর্ণালী কাকে বলে? প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো যাওয়ার সময় 7টি রঙের যে পটি তৈরি করে তাকে বর্ণালী বলে। সোলার সেল বা সৌরকোষে কোন শক্তিতে রূপান্তরিত হয়? আলোক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। নেক্সট, মূলত্র কাকে বলে? মূলের ডগায় যে টুপির মতো আবরণ থাকে তাকে মূলত্র বলে। একটি যৌগিক ফলের উদাহরণ দাও। আনারস বা কাঁঠাল হচ্ছে যৌগিক ফল। একটি গুচ্ছিত ফলের উদাহরণ দাও। আতা বা চম্পা কলা হচ্ছে গুচ্ছিত ফল। ফেরোমন কি? এক জাতীয় উদ্বায়ী রাসায়নিক পদার্থ যা প্রাণীরা একে অপরের সাথে যোগাযোগ করতে ব্যবহার করে। উদ্ভিদের জল শোষণের জন্য দায়ী প্রধান প্রক্রিয়াটি কি? অভিস্রাবণ। ওআরএস কেন খাওয়া উচিত? শরীরের জল ও লবণের ভারসাম্য ফিরিয়ে আনার জন্য ওআরএস খাওয়া উচিত। ছানা কাটানোর জন্য কোন অ্যাসিড ব্যবহৃত হয়? ল্যাকটিক অ্যাসিড বা সাইট্রিক অ্যাসিড। বিচ্ছুরণ কাকে বলে? যৌগিক আলো প্রিজমের মতো কোনো স্বচ্ছ মাধ্যমে বিভাজিত হয়ে উপাদান রঙে ভেঙে যাওয়ার প্রক্রিয়াকে বিচ্ছুরণ বলে। একটি অপসারী রশ্মিগুচ্ছের উদাহরণ দাও। টর্চ থেকে নির্গত আলো। স্বচ্ছ মাধ্যম কাকে বলে? প্রিজমের মধ্য দিয়ে আলো সহজেই যাতায়াত করতে পারে তাকে স্বচ্ছ মাধ্যম বলে, যেমন কাঁচ বা বায়ু। ছায়া ও উপছায়ার মধ্যে কোনটি বেশি অন্ধকার? ছায়া বেশি অন্ধকার অংশ। ক্যাসেট বা হার্ড ডিস্কে কিসের প্রলেপ থাকে? চৌম্বক পদার্থের প্রলেপ থাকে। নেক্সট, একটি পরিবেশ বান্ধব অপ্রচলিত শক্তির উৎসের নাম লেখো। জোয়ার ভাটা শক্তি বা ভূতাপীয় শক্তি। ফিলামেন্ট কি দিয়ে তৈরি? টাংস্টেন ধাতু দিয়ে ফিলামেন্ট তৈরি।
আর এই ফিলামেন্ট ইলেকট্রিক বাল্বে ব্যবহৃত হয়। এলইডির সম্পূর্ণ রূপ কি? লাইট এমিটিং ডায়োড। জীবাশ্ম জ্বালানি ব্যবহারের একটি কুফল লেখো। পরিবেশে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বাড়িয়ে গ্লোবাল ওয়ার্মিং ঘটায়। উদ্ভিদের বংশবিস্তারে সাহায্য করে এমন একটি প্রাণীর নাম লেখো। মৌমাছি আর পাখি, এই দুটি কিন্তু উদ্ভিদের বংশবিস্তারে সাহায্য করে। মৃদবর্তী অঙ্কুরোদ্গম কাকে বলে? যে অঙ্কুরোদ্গমে বীজপত্র মাটির নিচেই থাকে তাকে মৃদবর্তী অঙ্কুরোদ্গম বলে। গুচ্ছমূল দেখা যায় এমন একটি উদ্ভিদের নাম লেখো। ধান বা ঘাসে গুচ্ছমূল দেখা যায়। আদর্শ ফুলের কয়টি অংশ কি কি? 4টি অংশ। বৃতি, দলমণ্ডল, পুংকেশর, কর্বকেশর। একটি আদর্শ ফুলের উদাহরণ কি? জবা ফুল হচ্ছে একটি আদর্শ ফুল। নেক্সট, হাইপারটনিক দ্রবণ কাকে বলে? যে দ্রবণের ঘনত্ব কোষরসের তুলনায় বেশি তাকে হাইপারটনিক দ্রবণ বলে। মাছেরা কিভাবে নিজের দেহে জলের পরিমাণ বজায় রাখে? মিষ্টি জলের মাছ লঘুমূত্র ত্যাগ করে এবং সামুদ্রিক মাছ ঘনমূত্র ত্যাগ করে তাদের দেহে জলের পরিমাণ বজায় রাখে। ভিনিগার আসলে কিসের দ্রবণ? অ্যাসিটিক অ্যাসিডের লঘু জলীয় দ্রবণ হচ্ছে ভিনিগার। সাবান কোন প্রকৃতির পদার্থ? সাবান ক্ষারীয় প্রকৃতির পদার্থ। একটি মৃদু অ্যাসিডের উদাহরণ দাও। সাইট্রিক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে একটি মৃদু অ্যাসিডের উদাহরণ। মানবদেহে পটাশিয়ামের একটি কাজ লেখো। হৃদস্পন্দন নিয়ন্ত্রণে রাখা এবং স্নায়ু উদ্দীপনা পরিবহনে সাহায্য করা। পলিথিন আসলে কি? এটি একটি প্লাস্টিক পলিমার। অ্যাম্বুলেন্সে লেখাটি উল্টো থাকার কারণ কি? পার্শ্বীয় পরিবর্তনের ফলে সামনের গাড়ির লুকিং গ্লাসে যেন সেটি সোজা দেখায়। লোহা, নিকেল ও কোবাল্ট কি ধরনের পদার্থ? একটি গৌণ কোষ ও সেকেন্ডারি সেলের উদাহরণ দাও। মোবাইলের ব্যাটারি বা গাড়ির ব্যাটারি, এগুলি হচ্ছে গৌণ কোষ বা সেকেন্ডারি সেল। তড়িৎ চুম্বকের ক্ষমতা কিভাবে বাড়ানো যায়? তারের পাক সংখ্যা বাড়িয়ে, তড়িৎ প্রবাহ বাড়িয়ে। এই দুটি পদ্ধতিতে তড়িৎ চুম্বকের ক্ষমতা বাড়ানো যায়। একটি সপুষ্পক উদ্ভিদের নাম লেখো। আম ও জবা, এই দুটি হচ্ছে সপুষ্পক উদ্ভিদ। কাণ্ড কাকে বলে? ফুল থেকে সৃষ্ট মাটির উপরে থাকা উদ্ভিদের প্রধান অংশকে কাণ্ড বলে। পতঙ্গভুক উদ্ভিদের নাম লেখো। কলসপত্রী ও নেপেনথেস, এগুলি হচ্ছে পতঙ্গভুক উদ্ভিদ। নেক্সট, পরাগযোগ বা পরাগ মিলন কি? পরাগধানী থেকে পরাগরেণু ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকেই পরাগযোগ বা পরাগমিলন বলে। বীজ কাকে বলে? নিষিক্ত ও পরিণত ডিম্বককে বলে। ঔষধি গাছ পাথরকুচির ব্যবহার কি? মূত্রথলির পাথর দূর করতে এবং ক্ষত নিরাময়ে পাথরকুচি ব্যবহার করা হয়। ব্যাপন ও অভিস্রাবণের একটি মিল লেখো। দুটি অণুপরমাণুর গতির ফলে ঘটে। রক্তের স্বাদ কেন নোনতা? রক্তে সোডিয়াম ক্লোরাইড ও অন্যান্য লবণের উপস্থিতির কারণে রক্তের স্বাদ নোনতা। দাঁতের এনামেল কি দিয়ে তৈরি হয়? ক্যালসিয়াম ফসফেট দিয়ে দাঁতের এনামেল তৈরি হয়। নির্দেশকের কাজ কি? কোনো দ্রবণ অ্যাসিড না ক্ষার তা চিহ্নিত করা। মিউরিয়াটিক অ্যাসিডের রাসায়নিক নাম কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। একটি তীব্র ক্ষারের নাম লেখো। কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড, এই দুটি হচ্ছে তীব্র ক্ষার। লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলো প্রবেশ করলে কোন দিকে বাঁকে? অবিলম্বের দিকে বেঁকে যায়। উপচ্ছায়া কাকে বলে? ছায়াকে ঘিরে থাকা আংশিক অন্ধকার অঞ্চলকে উপচ্ছায়া বলে। একটি অপ্রচলিত শক্তি উৎসের নাম লেখো। বায়ুশক্তি। স্কুটেলাম কি? ভুট্টা বীজের বীজপত্রকে স্কুটেলাম বলে। পরিবর্তিত কাণ্ড কি? বিশেষ কাজ সম্পাদনের জন্য উদ্ভিদের কাণ্ডের আকার পরিবর্তনকে পরিবর্তিত কাণ্ড বলে। ক্লোরোফিল কি? পাতার সবুজ রঞ্জক পদার্থ যা খাদ্য তৈরিতে সাহায্য করে। এই ছিল এই চ্যাপ্টার থেকে সমস্ত ইম্পর্টেন্ট এসএকিউ কোশ্চেন অ্যান্সার। তোমরা যদি এই চ্যাপ্টারটি থেকে সমস্ত নোটস ডাউনলোড করতে চাও তাহলে তোমরা আমাদের ওয়েবসাইট www.gyaniralo.com ভিজিট করতে পারো। সেখানে তোমরা এটির পিডিএফ পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা এটি সহজেই ডাউনলোড করতে পারবে। এছাড়াও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলেও এই পিডিএফটি পেয়ে যাবে। তোমরা এগুলিও অবশ্যই জয়েন করে নেবে এবং এই সবগুলির লিঙ্ক তোমরা ভিডিওর নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়াও তোমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে মক টেস্ট, সাজেশন এবং অন্যান্য সাবজেক্টগুলির নোটসও দেখতে পাবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং।